আমরা মেয়েরা এই সমাজের চোখে কতটা নিকৃষ্ট জায়গায় আছি সেটা আমি এই ভিডিওর মাধ্যমে কিছুটা শেয়ার করছি। বাংলাদেশের নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি, আবার ওর যে পেজ আছে সেখানে সানবিজ বাই তনি বা তনি ফর এভার, সবাই জানে ওর অনেক অনেক ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। ওর পাস্ট লাইফটা ভালো ছিল না, বিয়ের পর একটা বাচ্চা হওয়ার পর ডিভোর্স হয়ে যায়। তারপরে একজন কয়েক বছর পর একজন বয়স্ক মানুষকে বিয়ে করে। কিন্তু সে বয়স্ক মানুষকে কেন বিয়ে করেছে এই নিয়েও তাকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর বাজে বাজে কথা বলতো। সেই সেকেন্ড হাজব্যান্ডটা যখন মারা যায় তখন এই এক বছর হতে যাচ্ছে, এখন সে আবার লন্ডন গিয়ে একজনকে বিয়ে করেছে। কিন্তু সমস্যা হচ্ছে মেয়েটা একা থাকলেও দোষ, সে কাউকে বিয়ে করলেও দোষ। আমাদের এই সমাজ কোনো দিন মেয়েদেরকে ভালো চোখে দেখে না। একটা ছেলে সে হাজারবার বিয়ে করতে পারবে, হাজারটা মেয়ের সাথে থাকতে পারবে, লিভ ইন করতে পারবে, আর যেসব মেয়েরা লিভ ইন করতে পছন্দ করে না তারা এই সমাজের চোখে নোংরা। বিশেষ করে আমি যখন আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে বেরিয়ে আসি, আমার এখন প্রায় 10 বছর হয়ে যাচ্ছে, তো এখনও আমাকে সোশ্যাল মিডিয়ায় মানুষ এত বাজে বাজে মন্তব্য করে, ও তোমার বর তো এই জন্য ডিভোর্স দিয়ে দিয়েছে। আরে সালা, আমার বর আমাকে ডিভোর্স দেয়নি, আমি তাকে ডিভোর্স দিয়েছি কারণ তার চরিত্র ভালো না। চরিত্রহীন লোকের সাথে থাকার থেকে না থাকা ভালো। তো আমার কোনো পরকীয়া চরিত্রহীন লোক এগুলো পছন্দ না। হ্যাঁ, আমি তখনও ভেবেছিলাম, এখনও ভাবি, কখনও লাইফে যদি সেরকম কেউ আসে সেটা আমি পরে ডিসিশান নেব। আমার ছেলে মেয়ে বড় হোক ছোট হোক ওইটা ম্যাটার না, লাইফে একটা শান্তি জিনিসটা অনেক বড় কিছু ম্যাটার করে। কিন্তু আমি এখন এই তনির কথা ভাবছি, সে এখন বিয়ে করেছে, তার যতই দুটো বাচ্চা থাকুক যাই হোক, সে একটা মানুষ। আমাদের প্রত্যেকটা মানুষের ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে। আরে একদিন তো সবাই মরে যাবে, যখন মানুষটা মারা যায় তোমরা তখন মানুষটাকে ভালো বলতে পারো। বেঁচে থাকতে তোমরা এতটা নিকৃষ্ট মানসিকতা মানুষের সাথে দেখাও, এত খারাপ বিহেভিয়ার করো না। এই এই যে মরে যাওয়ার পর ভালো বলাটা তোমাদের মুখে মানায় না। এই যেমন আমি একটা সিঙ্গেল মাদার, আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমি বোল্ড কন্টেন্ট করি। কেন করি ভাই? আমার যদি আজকে ভালো থাকার ক্যাপাসিটি থাকতো আমি তো এটা করতাম না। প্রত্যেকটা মেয়ে ভালো থাকতে চায়। কোথায় ভালো পেয়েছি? কোথায় ভালো হলো আমার সাথে অনেক খারাপ হয়েছে, যেটা আমি কখনও সোশ্যাল মিডিয়ায় ঠিকঠাকভাবে কারোর সাথে প্রকাশ করিনি, কারোর সামনে প্রকাশ করিনি। কিন্তু আমি তো জানি আমার সাথে কতটা খারাপ হয়েছে, আমি কতটা কষ্ট নিয়ে দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে সেই মুহূর্তে বেরিয়ে এসেছিলাম, যখন আমার মেয়ের বয়স 1 বছর ছিল, ছেলের বয়স 8 বছর ছিল। আজকে আমার প্রায় 10 বছর হতে চললো। আমি তো স্ট্রাগল করে যাচ্ছি বেঁচে থাকার জন্য, কারোর সাথে গিয়ে তো শুয়ে পড়ছি না। আমি যা করছি সোশ্যাল মিডিয়ায় করছি। তবুও এই সমাজের মানুষ নোংরা নোংরা কথা বলতে আমাদেরকে ছাড়বে না, কারণ এই সমাজ কোনো দিন আমাদেরকে ভালো কিছু দেবে না। শুধু চাইবে আমরা তাদের সাথে গিয়ে নোংরা কাজ করি, নোংরাভাবে শুয়ে পড়ি। বেঁচে থাকার জন্য মানুষকে খেতে পড়তে না দাও, অন্তত ভালো ব্যবহার করো। প্রত্যেকটা মানুষ তো একদিন মারাই যাবে। এই কর্মা তোমরা যেগুলো করছো, তোমার সাথে না হোক, তোমার পরিবারের অন্য কারোর সাথে হলো, এগুলো রিপিট আসবে। কারণ তুমি যে কর্মফল করছো সেটা তুমি রিপিট পাবে, আজ না হোক কাল। কাউকে নোংরা মন্তব্য করার আগে ভেবে নেবে যে আমি কেন এগুলো করছি। আজকে হয়তো আমি ভালো আছি, আমার সন্তানের সাথে হতে পারে, আমার বোনের সাথে হতে পারে, অন্য কারোর সাথে হতে পারে। ওই জন্য মানুষকে খারাপ বলার আগে না অনেক অনেক ভালো করে চিন্তা করবে। কোনো মেয়ে খারাপ হতে চায় না, খারাপ থাকতেও চায় না, আমরা ভালো থাকতে চাই। কারো মাথায় বাড়িও দিইনি কোনো দিন, কারোর সাথে নোংরা কাজ করিনি, কারোর সাথে কোনো সিট করিনি, তবুও এই সমাজের চোখে খারাপ, কারণ আমি বোল্ড মডেল। আরে ভাই, আজকে যদি আমি খেতে পড়তে না পারি, আমার বাচ্চাকে কেউ খাবার দেবে? দেবে না তো। তাহলে কেন নোংরা মন্তব্য করিস যখন কাউকে খেতে পড়তেই দিতে পারবি না? তোদের চুলকানি, তোদের সাথে গিয়ে শুয়ে পড়তাম, তাহলে আমি ভালো হয়ে যেতাম। হোটেলে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়তাম, তাহলে ভালো হয়ে যেতাম। এটাই